মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি সুন্দর ডালিমের ফুল, পুরা গাছটা ভর্তি ডালিমের ফুল। এখনো ডালিম আসে না এই গাছটার মধ্যে। না, এটা ডালিম না, ডালিম ওই যে দেখবা, এটা যখন ফুলটা ঝরে যাবে তখন। এটা কলি এখনো। মাশাআল্লাহ, ফুলগুলি কি অপরূপ দেখেন। ইস, এই যে এটা কলি, এই যে আরো কলি আছে ফুল সহ। মাশাআল্লাহ একেবারে না। দেখো ফুলগুলি, ফুলগুলি দেখলেই তো মনটা শান্তি হয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তার দান কি সুন্দর, আল্লাহর দান, আল্লাহ তাআলার দান। আর এই যে আপনার ইসের ফুল, চুকুরের ফুল, এটা হয়ে গেছে, বুঝে গেছে, সকালবেলা থাকে ফুটানো। এখানে আছে বরবটি গাছ, টমেটো গাছ, তারপর ওইখানে আছে তেঁতুল গাছ। এই যে সিম গাছের ফুল আসছে, সিম গাছ। মাশাআল্লাহ অনেক সুন্দর। যেখানে পুঁই শাকের গাছ, এই গাছটা যেন কি গাছ বলে, এই যে জানি এগুলোর বোরা খায়, নামটা আমার মনে নাই। এই যে আদা গাছ, এই যে পাথরকুচি, এই যে পাথরকুচি গাছ। আমরা ছোটবেলায় এই গাছটা বইয়ের ভিতরে রাখতাম, তারপরে মাটির মধ্যে পাতাটা পুঁতলেই গাছ হয়ে যেত। এই সাইড দিয়ে এই সাইড দিয়ে চতুর্দিক দিয়ে গাছ হইতো এটা মাটিতে রাখলে। তারপরে যে একটা কাঁঠাল গাছ, এই যে আরও চুকুর গাছ আছে, এটা একটা বড় লেবু গাছ, ওইদিকে পেঁপে গাছ আছে, এই যে এদিকে আরেকটা ডালিম গাছ। মাশাআল্লাহ, ডালিম, লাল ডালিম, যেদিকেও আছে ডালিম আরও। যার বাগান সে মনে হয় খুব শৌখিন। এই যে সাজনা গাছের ফুল আসছে, সাজনা গাছের পাতা নাই কিন্তু সাজনা গাছের ফুল আসছে। ঢাকা শহরে সাজনা গাছ চিন্তা করা যায়? এখানে গোবর মাটি দিয়ে কম্পোস্ট সার করা হচ্ছে। এই যে ফুল গাছ, যে আরো ডালিম গাছ, মেহেন্দি গাছ, যে অ্যালোভেরা। আচ্ছা, এই গাছটা কি গাছ, আমার গাছটার নাম মনে নেই। এটা বোরা খাইছি আমি, কিন্তু এখন নামটা মনে পড়তেছে না। একটু এই গাছের নামটা একটু কমেন্ট করবেন সবাই। গাছটার নামটা আমার মনে নেই, গাছটা দেখছি। মাশাআল্লাহ, ওইদিকে একটা ডাটা গাছ দেখেন দূরে একটু, এই যে ডাটা গাছে যে চাদরটার জন্য হয়তো দেখা যাচ্ছে না। এই যে ডাটা গাছ একটা কত বড়, মাশাআল্লাহ। এই যে অনেক সুন্দর। এই যে লেবু গাছ, এটা একটা বট গাছ, এটা এটা আবার লাগাইতে হয় না, এটা আপনি আপনি হয়েছে। এই যে এদিকে দুধ কচু গাছ, এই দুধ কচু গাছের দুধ কচু ডাঁটাটাও খাইতে অনেক মজা, ডাল দিয়ে, পাতুরি, মাছ দিয়েও রান্না করা যায়। তারপর যে বেগুন হলুদ হয়ে গেছে, এটা মানে বীজের জন্য রাখছে। অনেক সুন্দর, মাশাআল্লাহ।